ফাইনালি ঈদের পরের দিনে বেরিয়ে পড়লাম বিকালবেলা। বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে থেমে যাওয়ার পরে আমার মেয়ে বললো, পাপা একটু বেরিয়ে যাব। এমনি কোথায় বেরিয়ে যাবে? তখন বললো যে একটু ঘুরতে যাব। আমি তখন বললাম ঠিক আছে চলো তাহলে গঙ্গার ধারে যাই। আমি আমার ওয়াইফ আমার মেয়েকে নিয়ে। একটা খুবই ভালো লাগছে, খুব ঠান্ডা হাওয়া চলছে, বেশ সুন্দর লাগছে। গঙ্গার ধারে এসে বসে থাকতে খুব ভালোই লাগে। আমার মেয়ে তো খুব খুশি, ওর খুব আনন্দ হচ্ছে, বলছে পাপা ভুট্টা খাবো, ফুচকা খাবো। তো আমাদের বড়োদেরও খুব ভালো লাগে গঙ্গার ধারে এসে এটা ওটা খেতে। আমার ওয়াইফও আছে ওখানে, একটা কাকা মাছ ধরছে, অনেকক্ষণ ধরে দেখি কাকাটা মাছ ধরছে। তো মাছও পেয়েছে, অনেকগুলো মাছ পেয়েছে। আর ওই সোজা আমার ওয়াইফও বললো একটু ভিডিও বানাও। আমি বললাম ঠিক আছে ভিডিও বানাই। তো নতুন আমরা ভিডিওতেই সবে আমরা নতুন আছি, তো ভিডিওর মধ্যে কথাবার্তার মধ্যে কোনো ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই মাফ করে দিও। আর কাউকে কোনো রকম যদি কোনো খারাপ কথা বলে থাকি কিংবা বলে ফেলি, মাফ করে দিও। আশা করছি সেরকম কোনো কথা পাবে না আমাদের থেকে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই গঙ্গাটা জায়গাটা খুবই ভালো। আমরা গঙ্গার ধার থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম। আমি যাবো মানিকপুর জেটি ঘাটের ওখানে, রাজগঞ্জ বাজার, এটা রাজগঞ্জ বাজারের ওপর দিয়ে যাচ্ছি। আমার ওয়াইফ বললো একটু শর্টকাট নাও, তো শর্টকাট রাস্তাটা ধরলাম। এই কিছুক্ষণ আগে একটা কাকার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কাকাটি সাইড হয়ে দাঁড়িয়ে নেই, মাঝখানে দাঁড়িয়ে আছে। তো এটা সাঁকরাইল গার্লস স্কুলের সামনে দিয়ে যাচ্ছে। রাস্তাটা এত বাজে রাস্তা, বৃষ্টি হচ্ছে, জল জমে আছে, প্লাস প্রচুর রাস্তার মধ্যে গাড্ডা আছে। ফাইনালি আমরা সাঁকরাইল গার্লস স্কুলের সামনে চলে আসলাম। এটি হচ্ছে সাঁকরাইল গার্লস হাই স্কুল। রাস্তাটার জন্য গাড়ি চালাতে প্রচুর অসুবিধা হচ্ছে। ভিডিওটা আমার ওয়াইফ বানাচ্ছে, আমার মেয়ে তো খুব মজা পাচ্ছে। রাজগঞ্জ পোলের নিচে দিয়ে যাবে, এটা রাজপোল বলে, এটা রাজপোলের নিচে দিয়ে যাবো আমরা। এবারে আমরা তালতলা দিয়ে বেরোবো, তালতলার রাস্তা ঈদগার সামনে দিয়ে আমরা বেরোবো। কারণ বাজারে ওটা দিয়ে ঘুরতে গেলে অনেকটা লেট হয়, প্লাস ওই দিকটা জ্যাম পড়ে যায়। সেক্ষেত্রে বাজারের ভেতর দিয়ে তালতলা, এটা হচ্ছে ঈদগাহ, ঈদের জন্য প্যান্ডেল করেছে, রোডে ওঠা করলাম। আমরা পোড়ামিলধার হয়ে স্টার ক্লাব হয়ে আমরা সোজা মানিকপুর জেটি ঘাটের সামনে যাচ্ছি। রাস্তাটি খুবই ভালো করে দিয়েছে এবারে, নাহলে এই রাস্তাটা এত বাজে হয়েছিল যে কিছু বলার নেই। ফাইনালি আমরা চলে আসলাম মানিকপুর জেটি ঘাটের সামনে। এটি হচ্ছে মানিকপুরের সেই মাজার, খুবই নাম করা মাজার, শুনেছি প্রচুর মানুষ এখানে আসে। আর প্রতি বছরে একবার করে এখানে উরুস হয়, মেলা বসে, জলসা মতন হয়। এই মাজারটি খুবই নাম করা মাজার। এই মাজারের সামনেই আবার একটি চায়ের দোকান আছে, রাধা চায়ের দোকান, খুবই ফেমাস, কত লোকজন। ফাইনালি আমরা জেটি ঘাটের সামনে চলে আসলাম। এ হচ্ছে সেই জেটি ঘাট, মানিকপুর জেটি ঘাট।